কাল রাতে একটু নড়াচড়া করেছিলাম, চোহির পায়া ভাঙি গেছে। খাট কিনতে টেহা লাগে নাহি, বনগাঁও বাজারে আখি ফ্যামিলি স্টোর ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার পয়েন্ট দিছে। রুদ্র যাইছু? রুদ্রনাথ যাইছু, জনে বসে লইছিল। ওরে ঠিক আছে। রুদ্র রুদ্র, তোর খবর কি রে? আজ দুদিন হলো তো খুঁজে পাচ্ছি নি, কাহিনী কি হয়েছে কত? ভাই আর কইস নি রে, বাড়িতে একখান চহি ছিল, কাল রাতে একটু নড়াচড়া করেছিলাম, চহির পায়া ভাঙি গেছে। আজ সকালবেলা তোর ভাবি বাড়িতে নাবা দিছে, ওই আজ খাট না কিনে লিখে বাড়িতে ঢুকতে দিবি না। এ তোর আমার টেহাও না, আমি খাট কেবল কিনবো সেই চিন্তা করতেছি। ভাই মনটন আমার আর ভালো নাই রে ভাই। কি দেখে কোস খাট কিনতে টেহা লাগে নাহি, বনগাঁও বাজারে আখি ফ্যামিলি স্টোর ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার পয়েন্ট দিছে। সে কথা তুই জানিস নি? ওখানে গেলি পারে যত টেহা আমার জিনিসই হোক, সাপ্তাহিক কিস্তির সুবিধায় তোমার সকল প্রকার প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। তার চল দেয়, এ তো খাট, চল দেয় তোকে একটা খাট নিয়ে দিচ্ছি, ভাবেও শান্তি থাকবি নি, তুইও শান্তি থাকবি না। তাহলে আমার দিবি নি? দিবিলাই মানে চল যাই তো, দিবিলাই মানে। অবশেষে বন্ধু কিনে চলে আসলাম আখি ফ্যামিলি স্টোর ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার পয়েন্টে। এসেই মামার সাথে কৌশল বিনিময় করলাম। পরে মামাকে বললাম একটি খাট লাগবে। পরে মামা আমাদের খাট দেখালো, বন্ধুকে ডেকে বললাম এই খাট দেখ। বন্ধু এত সুন্দর খাট দেখে তো হতবাক, এত সুন্দর খাট না জানি কত টাকা দাম। পরে বন্ধু একটি খাট পছন্দ করলো। পরে মামা আমাদেরকে ডেকে বললো যে খাট রাখো, আগে আমাদের এখানে কী কী আছে সেগুলো দেখো। পরে মামা আমাদের দেখাতে লাগলো অনেক বড় বড় বাক্স। ওরে বাবা, আবার দেখাচ্ছে কি আলমারি, একটা আলমারিতে মনে হয় 7-8টা বই রাখা যাবে। তারপরে চলে গেল আলনার কাছে, তারপরে চাউলের বাক্সর কাছে। এইভাবে আমাদেরকে ঘোরাতে ঘোরাতে দেখাতে লাগলো। তারপরে চলে গেল ড্রেসিং টেবিলের কাছে, আপনার বউ ড্রেসিং টেবিলে সাজতে বসলে আর উঠবেই না। তারপরে চলে গেল হচ্ছে শোকেসের কাছে। তারপরে উরে বাবা, আবার অত বড় খাটের কাছে চলে গেল, এখানে আপনার বউ শুইলে আর উঠবেই না। তারপরে চলে গেল ওয়ারড্রোবের কাছে, এত বড় বড় ওয়ারড্রোব, এক একটা ওয়ারড্রোবে মনে হচ্ছে 7-8টা করে বই রাখা যাবে। তারপরে আবার চলে গেল ড্রেসিং টেবিলের কাছে, এরকম দেখাইতে দেখাইতে চলে গেল আবার ডাইনিং টেবিলের কাছে। তারপরে চলে গেল চেয়ারের কাছে। এরকম আরও অগণতি প্রোডাক্ট আরও আসবে, এরকমও বললো মামা আমাদেরকে। তারপরে দেখানো শেষ হলো, পরে মামা এসে বসলো এবং আমার বন্ধু 2000 টাকা দিয়ে বাকি টাকা সাপ্তাহিক কিস্তির মাধ্যমে সিস্টেম করে নিল। এবং আপনারা নিতেও চলে আসবেন আখি ফ্যামিলি স্টোর ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার পয়েন্ট। আপনারও যদি আমার বন্ধুর মতো বউ থাকে তাহলে চলে আসবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নেওয়ার জন্য। সুলভ মূল্যে সহজ কিস্তিতে পেয়ে যাবেন। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।